দুর্গাপুর ইস্পাত কারখানাতে ভয়াবহ দুর্ঘটনা। গত কয়েক বছরে একের পর এক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু শ্রমিকের। বৃহস্পতিবার আবার সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি হল ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিস কনভার্টার ব্লাস্ট হয়ে। সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিস কনভার্টারে ব্লাস্টে গুরুতর আহত হয়েছে ৫ জন শ্রমিক। ২ জন ট্রেনি, ২ জন ঠিকা শ্রমিক ও একজন স্থায়ী শ্রমিক বলে জানা যায়। গুরুতর আহত শ্রমিকদের ইতিমধ্যেই দুর্গাপুর মেন হাসপাতালে পাঠানো হয়। পরে আহত শ্রমিকদের শারীরিক অবস্থা অবনতি হওয়ার ফলে তাদেরকে দ্রুততার সাথে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক। দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মন্ডলদা একটু দাঁড়াবে। হ্যাঁ চলে যেতে हेलो इधर इधर हेलो आस्ते आस्ते दाঁড়াও একদম हां आस्ते না নিচে থেকে আর সামনে আগে অ্যাম্বুলেন্স যে অপশন যেটা শ্রমিকদের সাথে কথা বলে জেনেছি যে আমাদের শ্রমিকরা ম্যানেজমেন্টকে দুদিন আগের থেকে জানিয়েছিলেন যে সেখানে লিকেজ হচ্ছে। তা সত্ত্বেও ম্যানেজমেন্ট কিন্তু কোনোরকম ব্যবস্থা নেয়নি এবং সেটা সেই কারণে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্টের গাফিলতির কারণে এটা সম্ভব হয়েছে। বারংবার দেখুন, প্রায় 30 বছরের পুরনো প্ল্যান্ট, এই প্ল্যান্টের মেশিনারি পুরনো হয়ে গেছে, মেনটেন্যান্স ঠিকভাবে হয় না। আমরা এর আগেও যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা ডিআইসির কাছে গিয়ে আমরা আমাদের আইএনটিটিসির পক্ষ থেকে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ধরনের ঘটনা আগামী দিনে আর ঘটবে না, সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদক্ষেপ সেভাবে নেওয়া হয়নি।